১৯৭১ সাল ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ। ট্যাঙ্ক ও সাজোয়া বহর নিয়ে রাজপথে নামে সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত অভিযানে কাল রাতের প্রথম প্রহরে তারা শুরু করে গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে চালায় হত্যাযজ্ঞ। স্বাধীনতার এতকাল পরেও পাক হানাদার বাহিনীর সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এবার ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট নামে বাংলাদেশের সাধারণ মানুষকে নৃশংসভাবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ। স্বাধীনতা দিবসে করা এক টুইট বার্তায় তিনি বলেন, বিশ্বের সবচেয়ে নির্মম গণহত্যার একটি ২৫শে মার্চের ঘটনা ৫ দশক পেরিয়ে গেলেও এখনও বিশ্বব্যাপী স্বীকৃতি পায়নি, যা মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সমর্থনকারী বিশ্বশক্তির বিবেকের এক স্পষ্ট ব্যর্থতা। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ২৬ মার্চ মধ্যরাতে কুখ্যাত অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি দখলদার বাহিনী ঢাকায় এক ধ্বংসযজ্ঞের সূচনা করে। গণহত্যা ও সন্ত্রাসের কারণে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বাধীনতার উদ্দীপ্ত শিখা নেভাতে পাক সেনারা দেশের সবচেয়ে উজ্জ্বল ও সাহসী মানসিকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করে। নিরস্ত্র হলেও তাদের গণহত্যা করা হয়, এমনকি তাদের যথাযথ দাফনও করা হয়নি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তিনি আরও লিখেন, বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক সেই ঘটনা পরবর্তীতে প্রকাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সার্বভৌম জাতীয়তা, ভাষা ও সংস্কৃতির আন্দোলনের কারণে পাক সেনারা ভয়ে ছিল জানিয়ে তিনি বলেন, সেই ভয় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ভয়ের বিষয়টি বোঝা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুই পাক অফিসারের মধ্যে পাঠানো একটি বার্তার মাধ্যমে। বড় পাখি খাঁচায় আছে। মুজিবুর রহমানকে গ্রেফতারের বিষয়ে সে সময় এভাবেই বার্তা দিয়েছিলেন পাক অফিসাররা। বঙ্গবন্ধুর দৌহিত্র আরও বলেন, পাক বাহিনীকে সমর্থনকারী বাহিনী এখনও বাংলাদেশের রাজনৈতিক ভূখণ্ডে সক্রিয়। আমাদের কষ্টার্জিত স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে প্রস্তুত। তবে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের জন্য তারা বারবার ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সজীব ওয়াজেদ ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বীর যোদ্ধারা যারা দেশের জন্য রক্ত দিয়েছিলেন, দেশকে তাদের স্বপ্নের মতো বিশ্বের জন্য একটি মডেলে রূপ দেওয়ার অঙ্গীকার করেন সজীব ওয়াজেদ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।